টম লুজেস এ টুথ কার লেখা? মার্ক টোয়েনের লেখা। মার্ক টোয়েন 1835 থেকে 1910, 1835 সাল থেকে 1910 সাল। সিউনোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, আন্ডারলাইন। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, এটা হচ্ছে ওনার অরিজিনাল নাম। আর ছদ্মনামটা কি তাহলে? মার্ক টোয়েন। ছদ্মনামটা কত সুন্দর, অরিজিনাল নামটা বড়। পরীক্ষার হলে কি জিজ্ঞাসা করে? দুটোই, ছদ্মনামটাও জিজ্ঞাসা করে এবং অরিজিনাল নামটা বেশি করে জিজ্ঞাসা করে। তো যখন পরীক্ষা নেবো তখন কি করতে পারি? অরিজিনাল নামটা অবশ্যই জিজ্ঞাসা করবো এবং সেখানে ফুল নেমটা লিখতে হবে, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স এরকম। was an American author, আমেরিকান একজন লেখক and humorist, হাস্যরসাত্মক। He wrote the Adventures of Tom Sawyer, খুব সুন্দর গল্প Adventures of Tom Sawyer তিনি লিখেছিলেন, and its sequel মানে তার পরবর্তী যে অংশ The Adventures of Huckleberry Finn, এই দুটো পার্টে তার বইটা প্রকাশিত হয়েছিল। যেমন সিনেমা দেখবি বিভিন্ন টাইপের কি হয়, একটা পার্ট বেরোয় তার একটা পার্ট বেরোলো, এরকম ধুরন্ধর বেরোলো, ধুরন্ধর পার্ট 2 বেরোলো, হ্যাঁ হ্যাঁ রিভেঞ্জ না কি ছিল ওরকম টাইপের। যাই হোক এইসবগুলো বলে না ওরা, তো ওরকম ধরনের। তো ধুরন্ধর বেরিয়েছে, ধুরন্ধর পার্ট 2 বেরিয়েছে, এরকম টাইপের আরও কিছু ছিল, আরও ওরকম ডন বেরিয়েছিল, ডন 2 বেরিয়েছিল, এরকম ধরনের বিভিন্ন টাইপের এই ধরনের কিছু। তো অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার ফার্স্ট বইটার নাম, সেকেন্ড বইটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ হাকলবারি ফিন। He helped to create and popularize a distinctive line of American literature. তিনি হেল্প করেছিলেন, তিনি সাহায্য করেছিলেন। কি সাহায্য করেছিলেন? টু ক্রিয়েট, ক্রিয়েট মানে তৈরি করা বা সৃষ্টি করা, and popularize a distinctive line of American literature. Popularize মানে জনপ্রিয় করা, distinctive মানে একটা স্পষ্ট একটা পরিভাষাকে। প্রশ্নটা হচ্ছে কি, আমেরিকান লিটারেচারের ক্ষেত্রে হাসির যে গল্পগুলো রয়েছে বা নাটক বলতে পারি, সেই টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর উপরে তুলনামূলক একটু কম এমফাসাইজ করা হতো, কম জোর দেওয়া হতো। হাস্যরসাত্মক বা হাস্য মানে হাসির নাটক বা হিউমারাস যে সমস্ত ড্রামাস বা স্টোরিজগুলো ছিল তার উপরে ততটা এমফাসাইজিং ফ্যাক্টরটা ছিল না। মার্ক টোয়েন ছিলেন এমন একজন সাহিত্যিক যিনি কিনা ওই হাসির ওপরেই জোর দিয়েছিলেন বেশি, যে না ঠিক আছে সব ধরনের সেকশনসের ওপরে বা সব ধরনের জনারের ওপরে যদি লেখা হতে পারে তাহলে ওয়াই নট দ্য হিউমার, হিউমারের ওপরে কেন লেখা হবে না, সেই ব্যাপারটা ছিল। এবং মনে রাখবি দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন হিউমার অ্যান্ড লাফটার। হিউমার এবং লাফটারের মধ্যে তফাৎ রয়েছে। কীরকম টাইপের? যেমন ভোলা গ্র্যান্ডপা আমরা পড়েছিলাম একদম লেসন নাম্বার 1-এ, সেটা ছিল হিউমার। হিউমার মানে ওটা শুনে আমাদের হাসি পেয়েছে। লাফটারটা কি? হা হা করে আসবে, দ্যাট ইজ নট হিউমার। হিউমার মানে মজা পাবো, একটা স্মাইল আসবে, এই টাইপের ব্যাপারটা। হ্যাঁ, এবার হা করে হাসলে ইয়ে করবে না, কোর্ট থেকে ফাইন করবে না, সেটা ব্যাপারটা। কিন্তু কথা হচ্ছে যে ওই টাইপের জিনিসটা এরকম মানে হাসি এইটুকু তৈরি হবে, আমি হ্যাঁ করে আসবো, পাবলিক তো মহিষা শুরু করবে, ওই ধরনের। তো ওই টাইপের বিষয়। এবং যথারীতি দেখি বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেটা বেসিক্যালি আমেরিকান থিমসের ওপরে বেস করে বা ল্যাঙ্গুয়েজের ওপরে বেস করে কি করা রয়েছে, তৈরি করা হয়েছে। পরের প্যারাটা টোটালটা আন্ডারলাইন করবি। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. Adventures of Tom Sawyer এর থেকে নেওয়া হয়েছে জিনিসটা। The story is about the childhood pranks. গল্পটা বেসিক্যালি লেখা হয়েছে চাইল্ডহুড প্র্যাঙ্কস এর সম্বন্ধে। ছেলেবেলায় কি হয়, বিভিন্ন মাথায় বদবুদ্ধি চাপে। কিরকম বদবুদ্ধি চাপে? সেটা হচ্ছে স্কুলে যাব না, এই মতো খুব পড়া কোনো স্যারের বা ম্যাডামের ক্লাস রয়েছে এরকম ধরনের, সেদিনই শরীরটা বেশি খারাপ হয়, দূর আজকে দরকার হয়ে গেছে, ভালো লাগছে না, ঠিক এরকম টাইপের। টমেরও মাথার মধ্যে চেপেছিল এরকম একটা অদ্ভুত টাইপের চিন্তা ভাবনা। চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়, একটা ইয়াং ছেলে হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। সে বিভিন্ন টাইপের ভাবে খোঁজ করছে। কিসের খোঁজ করছে? কীভাবে স্কুলটাকে অ্যাভয়েড করা যায়, এরকম কিছু ওয়েজ বা কিছু রাস্তার খোঁজ করছে আর কি, এরকম ধরনের। কিন্তু আলটিমেটলি নিজের জ্বালায় নিজে কি হচ্ছে, ধরা পড়ে যাচ্ছে। মানে ও যতটা নিজেকে চালাক বলে মনে করছে বা ভাবছে, ততটা চালাকও আলটিমেটলি বা চালাকিটা আলটিমেটলি শো করতে পারছে না। কি বলছে? টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সোমবার দিন সকালবেলা এটা খুব কষ্টের একটা মুহূর্ত ছিল। কেন? আন্ডারলাইন করতে হবে। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মানডে বিগ্যান, সোমবার দিন মানে কি শুরু হতো? অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। টমের কাছে সোমবার মানে
আরেকটা সপ্তাহের স্লো সাফারিং, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, অ্যাটলিস্ট শনি রবি যদি ছুটিও থাকে তাতেও সোম থেকে শুক্র অবধি টানা কি করতে হবে, স্কুলে যেতে হবে। তার মানে গোটা সপ্তাহটা ভুগতে হবে, স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে, জীবনটা পুরো একেবারে কি টানা হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে টমের কাছে ওটা খুব কি একটা মিজারেবল কন্ডিশনস বলে মনে হয়। টম লে থিঙ্কিং, ও সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। তার মনে হলো কি যদি একটু দুর্বল থাকতো শরীরটা একটু খারাপ থাকলে ভালো হতো। কোনো কারণে যদি শরীরটা খারাপ থাকতো তাহলে কি হতো, কোনোভাবে একটু স্কুলটা কামাই হয়ে যেত বা যেতে হতো না। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে কি করতে পারতো, বাড়িতে থাকতে পারতো। ফ্রম স্কুল, স্কুল না গিয়ে, তার মানে স্কুলে না গিয়ে সে কি করতে পারতো, বাড়িতে থাকতে পারতো। ইনভেস্টিগেটেড ইজ বডি, সে তার পুরো শরীরটাকে ইনভেস্টিগেশন করলো, আরো করে ফুটিয়ে হাত পা দেখলো সে। উইথ দ্য হোপ, কেন আন্ডারলাইন করতে হবে, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। এলিমেন্ট মানে শরীর খারাপ, অসুস্থতা, শরীরের কোথাও কি কোনো ব্যথা রয়েছে, এইটাকে দেখার জন্য সে কি করলো, গোটা শরীরটাকে দেখলো। এরকম টাইপের যে তোমার কোন কোন জায়গায় ব্যথা তো বান্ধবী, ওইটা দেখার জন্য সে কি করলো, ওরকম পুরো শরীরটাকে কি করলো, দেখলো যে না ঠিক আছে কোথাও কি ব্যথা রয়েছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে কি দেখতে পেল, হি থট দ্যাট, সে ভাবলো যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। তার স্টমাক ট্রাবল, পেটটা মনে হচ্ছে একটু গড়বড় করছে, একটু ব্যথা করছে, এরকম ধরনের একটা ব্যাপার, যেটা প্রথম আমাদের প্রধানতম শরীর খারাপের মধ্যে থাকে। যখন কিছুই আমরা বুঝে পাই না তখন কি থাকে, পেট ব্যথা, এই ব্যাপারটা থাকে। তো যাই হোক, পেটও মাঝে মধ্যে ভাবে যে আমি তো ব্যথা করছি না ভাই, এত রোগ কেন দিচ্ছিস, তো ওরকম টাইপের। তো স্টমাক ট্রাবল, ওইটা সে মনে মনে ভাবে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে ধীরে ধীরে কি হতে শুরু করলো, আশাবাদী হতে শুরু করলো যে না চলো ঠিক আছে, পেটটা ব্যথা করছে, এবার হয়তো স্কুলটা কামাই হলেও হতে পারে। However, the symptoms soon grew feeble. সিম্পটমটা খুব তাড়াতাড়ি ফিবল হয়ে গেল, ফিবল মানে দুর্বল হয়ে গেল, অ্যান্ড হোললি ওয়েন্ট আউট, সম্পূর্ণ চলে গেল। ব্যথার কোনো সিম্পটমই নেই, আরে হালকা একটু তো মোচড় মারবে, তাহলে তো অভিনয়টা করতে সুবিধা হয়। কিছুই নেই, কোনোই মোচড় মারছে না, ন্যাচারাল ব্যাপার নেই, ঠিক আছে হবে না, পেট ব্যথার এক্সপ্রেশন দিতে পারবো না, তো পেট ব্যথা চলে গেল আস্তে আস্তে। টম থট ফার্দার, এবার টম আরো ভাবতে লাগলো। সাডেনলি ডিসকভার্ড সামথিং, কারণ পেট ব্যথা দিয়ে বড় জোর একদিন স্কুল কামাই হয়, লাগাতার মানে পুরো উইকটা সাফার করতে হবে। তো ও তো বড় প্ল্যান ভেবে রেখেছে এরকম ধরনের, তো ন্যাচারাল ভাবে পেট ব্যথা দিয়ে হবে না, তো ওটা হচ্ছে না। টম থট ফার্দার, টম আরো একটু ভাবতে লাগলো। সাডেনলি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কিছু একটা ডিসকভার করলো, আবিষ্কার করলো। কি আবিষ্কার, আন্ডারলাইন করতে হবে। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার সামনের দিকের একটা দাঁত, আপার ফ্রন্ট টিথ ওপরের দিকে সামনে অবস্থিত একটা দাঁত, সেটা কি করছে, লুজ রয়েছে, না ধরলে একটুখানি নড়ছে এরকম। ওইটা একটা ভাবলো যে না চলো ঠিক আছে, দাঁত নড়ছে, এটা দিয়ে একটা করা যেতে পারে। কিন্তু পরবর্তীকালে একটা সমস্যা তৈরি হলো, সেটা গল্প করতে করতে আসবে। হি ফেল্ট লাকি, সে একটু লাকি ফিল করলো যে চলো ঠিক আছে দাঁত নড়ছে, দাঁত নড়ার এক্সকিউজটা দিয়ে কি করবো, মেরে দেবো। 2-3 দিন দাঁত নড়ছে, ব্যথা করে 2-3 দিন হয়তো মেরে দেবো। কিন্তু কি, হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, গ্রোন মানে হচ্ছে গোঙানো বা কাতরানো, সে প্রায় গোঙাতে যাবে, কি ব্যথা এরকম টাইপের কিছু একটা অ্যাক্টিংটা হয়তো করতে যাবে, টাইপ লাগাতে হবে। When it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. যখন এটা তার কাছে মনে হলো, when it occurred to him, যখন এটা তার কাছে মনে হলো, কি মনে হলো, that if Aunt Polly এখানে একটা ক্যারেক্টার আমরা পাবো, পলি কাকিমা এরকম টাইপের ব্যাপার। তো পলি কাকিমা যদি এটা জানতে পারে, she would surely pull it out, পলি কাকিমা কি করবে, টেনে দাঁতটাকে তুলে দেবে, that would hurt, তখন ব্যথা লাগবে, এখন ব্যথা করছে না। দাঁত নড়লে কখনো ব্যথা করে না, বাচ্চাদের তাহলে সারাক্ষণ ধরে বাচ্চারা কি করতো, শুয়ে থাকতো ব্যথার জন্য, দাঁত নড়লে কখনো ব্যথা করে না। ছোটবেলায় সবার দাঁত পড়েছে এরকম, ন্যাচারাল, আবার উঠেওছে। তো বলছে পলি কাকিমা যদি ওটা জানতে পারে তাহলে কি হবে, ওই টেনে দাঁতটাকে তুলে দেবে, দ্যাট উড হার্ট, তখন ব্যথা লাগবে একটু। তো বেসিক্যালি ওই ব্যথাটাই ভুগতে চায় না, ও বলছে না এটাকে রিজার্ভে রাখি, প্ল্যান বি এটা হচ্ছে প্ল্যান বি, প্ল্যান এ তে যাবো এবার। প্ল্যান এটা কি, Tom thought that he would hold the tooth in reserve for the present. Tom wanted to reserve it side. He remembered hearing from a doctor. He remembered hearing from a doctor. Underline করবি,
He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়লো, কি মনে পড়লো? একজন ডাক্তার বলেছিল, কি ডাক্তার মানে ডাক্তার কি বলেছিল? A certain ailment could lay up a patient for 3 days. ডাক্তার ছিল, ডাক্তারটা বলেছিল যে একটা রোগ আছে, সার্টেন এলিমেন্ট, নির্দিষ্ট অসুখ, নির্দিষ্ট কি ও জানে না, আর বাচ্চা মানুষ তো শুনেছে কোনো একটা ভাবে এরকম টাইপের, যেটা সার্টেন এলিমেন্ট রয়েছে, কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। বলছে ওই রোগটা হলে শরীরের মানে যদি শরীরের লোকটা বাসা বাঁধে আর কি কোনোভাবে 3 দিন ধরে বিছানায় শুয়ে পড়ে থাকতে হয়। 3 দিন মানে তো চলো বেরিয়ে যাবো, পুরো সপ্তাহটাই প্রায় মেরে দেবো আর কি, 5 দিনের জায়গায় 3 দিন হয়ে গেল, 3 দিন ছুটি। মেক হিম লুজ আ ফিঙ্গার, হতে পারে যে পায়ের আঙ্গুল অব্দি বাদ চলে যাবে। এটা পায়ের কেন? বিকজ ও পরবর্তীকালে পায়ের ব্যথা দিয়েই বলবে, তো আমি তাই জন্য হাতের ব্যাপারটা উল্লেখই করলাম না। বিষয়টা হচ্ছে যে তোমাকে 3 দিন শুয়ে পড়ে থাকতে হবে এবং তোমার একটা পায়ের আঙ্গুলও বাদ চলে যেতে পারে, এমন একটা রোগ আছে যেটা একবার ডাক্তারকেও বলতে শুনেছিল, ভগবান জানে কি রোগ, কিন্তু ও সামাও কোনোভাবে একটা কল্পনা দিয়ে বলতে শুনেছে যে হ্যাঁ ডাক্তার বলেছে আরে এখানে 3 দিন শুয়ে থাকতে হবে, যদি 3 দিন শুয়ে থাকার পরে শরীর ভালো না থাকে তাহলে কি হবে, একটা আঙ্গুল বাদ দিতে হবে। ও কি প্ল্যানিং কি করে রেখেছে, আঙ্গুল তো বাদও দেবে না, এটা তো ও জানে ভালো করে। তার মানে কি করবে, 3 দিন শুয়ে থাকার পর বলবে না চলো রোগ ছেড়ে গেছে, আঙ্গুলও বাদ গেল না, আমার মধ্যিখান থেকে 3 দিন স্কুলটাও ছুটি হয়ে গেল। He eagerly drew his sore toe from under the sheet. Drew মানে হচ্ছে বের করা, under the sheet মানে বিছানার চাদর দেওয়া ছিল গায়ে, পায়ের পাতাটা ব্যথা করছে, সোর মানে ব্যথা করা, টো মানে হচ্ছে পায়ের পাতা, টেনে বার করলো, এমনি বেরোচ্ছে না, ব্যথা তো ডাইরেক্ট বার করতে পারছে না, টেনে বের করছে শীটের থেকে বা চাদরের থেকে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং ভালো করে নাড়ি চাড়িয়ে দেখছে, তা ভালো করে তাকিয়ে দিল দিকে ব্যথা কোন কোন জায়গায় ব্যথা। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে নেসেসারি সিমটম জানতো না, লক্ষণ কি, চিহ্ন কি রোগের। একটা রোগের তো কিছু লক্ষণ থাকে, একটা চিহ্ন থাকে। তো আমার মাথা ব্যথা হলে যেই রোগ মানে যেই ধরনের সিমটমস গুলো থাকবে, আমার পেট খারাপ হলে তো সেই সিমটমস থাকবে না, ন্যাচারাল। আবার আমার জ্বরের সাথে মাথা ব্যথাটার একটা কমন ফ্যাক্টর আছে, সেটা আলাদা। তার মানে ব্যাপারটা যে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন সিমটম, তাহলে ও নেসেসারি সিমটম জানতো না যে এই যে আমি পা নিয়ে 3 দিন শুয়ে থাকবো আলটিমেটলি আমার রোগের লক্ষণটা কি, চিহ্নগুলো কি, সেগুলো সে জানতো না। However, it seemed like a good chance, তার কাছে ভালো চান্স বলে মনে হলো যে ঠিক আছে তোর একটা ট্রাই নিয়ে দেখা যেতে পারে। 3 দিন শুয়ে থাকে, 3 দিনের জায়গায় যদি 2 দিনও হয় তো ঠিক আছে, খারাপ কি আছে। টম ফেল টু গ্রোনিং, টম এবার ঘুমাতে শুরু করেছে, বাট দিস ব্রাদার সিড স্লেপড অন, তার ভাই সিড ঘুমাচ্ছে পাশে, টমের পাশে তার ভাই শোয়া। ভাইয়ের নাম কি আন্ডারলাইন করতে হবে, ভাইয়ের নাম হচ্ছে সিড, সে কি করছে, ঘুমাচ্ছে। টম গ্রোনড লাউডার, টম আরো ঘুমালো, মানে পাশ থেকে সিট শুনতে পাচ্ছে না, আরেকটু জোর, ও বাবা ব্যথা, এরকম টাইপের কেস। গ্রোনড লাউডার, এবং কি he fancied that he began to feel pain in the toe, fancy মানে কল্পনা করা, began to feel pain in the toe, পায়ের পাতার মধ্যে বিভৎস ব্যথা করছে, এরকম ভাবে কল্পনা করতে লাগলো এবং সেই অনুযায়ী অ্যাক্টিং চালিয়ে যেতে লাগলো। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোনো রেসপন্স নেই, কি মরে গেল এরকম ঘুমাচ্ছে, কোনো রেসপন্স নেই। টম দেন, আন্ডারলাইন করতে হবে, টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোন, সাকসেশন মানে বারংবার, লাগাতার বার, ইনসেসেন্ট হয়েছে, টানা কি করছে, গ্রোন করছে বা ওরকম টুমিয়ে যাচ্ছে, কাতরাচ্ছে, এরকম ধরনের একটা ব্যাপার। হাউএভার সিড স্নোরড অন, সিড নাক ডাকছে, স্নোর মানে নাক ডাকা, সিড কি করছে, নাক ডাকছে। টম বিকেম এক্সাইটেড, টম এক্সাইটেড হয়ে পড়লো, উঠেও না, সিড সিড অ্যান্ড শু হিম, সিড সিড বলে সিডটাকে কি করলো, ঝাঁকালো, এই ওঠ, ডিসকোর্স হওয়ার জন্য। এই ব্যাপারটা ভালো কাজ করবে। সিড ইয়ন, সিড কি করলো, হাই তুললো। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়ে রইলো, মানে কিরকম, সিড হাই তুলেছে, আন্ডারলাইন করতে হবে। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, এলবো মানে হচ্ছে কনুই, স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়ে রয়েছে, মানে সিট এরকম শোয়া অবস্থায় রয়েছে, ওখানে কনুই এরকম হাত দিয়ে আধা উঠে, পাশের ধরো টম। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কি করছে, গ্রোনিং করছে সমানে, ও ঘুমিয়ে চলেছে এরকম। সিট টম সে টমেটো, এই কথা বলে কি হয়েছে, নো রেসপন্স, কোনো রেসপন্স নেই।
Here Tom, what's the matter? Tom, hey Tom, কি হয়েছে রে? বল কি হয়েছে? Sid shook him, Sid ওকে ঝাঁকালো and looked in his face anxiously. ওর মুখের দিকে anxiously চিন্তার সঙ্গে তাকিয়ে রয়েছে। বলছে কি হয়েছে? কোথায় টম moaned out. টম কি করলো? মর্নিং সাউন্ড মানে ওই রকম ভাবে যেই গোয়াচ্ছে এরকম ধরনের। ও ডোন্ট সিট, ডোন্ট শেক মি, আন্ডারলাইন সিট প্লিজ, নাচ না ওকে। হোয়াটস দ্য ম্যাটার টম? কি হয়েছে? আই মাস্ট কল আন্টি। আন্টি মানে আন্ট পলি। আরে আন্টিকে ডাকি? নো নেভার মাইন্ড। আরে না দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, আন্ডারলাইন, লাইনটা ভালো করে পড়বি। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, যদি এই অবধি বলতো তাহলে কি হতো? ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে কমে যাবে। ওটা বললো না, কি বলছে? ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, হয়তো আস্তে আস্তে কমে যাবে। হয়তো কমতেও পারে, আবার হয়তো নাও কমতে পারে, সম্ভাবনা। মে মডেল কর, মেয়ের দ্বারা কি বোঝানো হয়? সম্ভাবনা বোঝানো হয়। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে, এরকম টাইপের ব্যাপার। তো বলছে ধীরে ধীরে কমে যাবে, হয়তো কমে যাবে, আর না কমলে হয়তো কমেনি। ডোন্ট কল এনিবডি, প্লিজ কাউকে ডাকিস না। বাট আই মাস্ট। আরে না কি বলছিস? ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো, আরে এইভাবে কাতরাস না রে। ডম, ইটস অফুল, একদম ভয়ঙ্কর লাগছে ব্যাপারটা। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? কতক্ষণ ধরে পড়ে আছিস এইভাবে? আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। তুই তো ঘুমাচ্ছিস ভাই রে, জানিস না? ঘন্টার পর ঘন্টা ধরে কষ্ট হচ্ছে ভাই, এরকম রাউচা দাদা। ও ডোন্ট স্টার্ট সো, আরে এইভাবে নাচ না। সিড, ইউ উইল কিল মি, মেরে ফেলবি আমায়। টম, why didn't you wake me sooner? আরে টম, আমায় আগে জাগালি না কেন? টম, you are not dying, are you? টম, তুমি মরে যাচ্ছিস নাকি রে? ট্যাগ কোয়েশ্চেন, ন্যারেশনের ক্ষেত্রে যেমন ট্যাগ কোয়েশ্চেন ইত্যাদি এরকম টাইপের। যেমন এই যে টম, you are not dying, are you? এই যে you are not dying, ভালো করে গ্রামাটিক্যাল টেস্টটা ফলো করবি। you are not dying, are not বলেছে প্রথম পার্টটার মধ্যে, দেন বলছে are you। ট্যাগ কোয়েশ্চেনে কি হয়? কোয়েশ্চেনের পার্ট যদি হ্যাঁ বাচকে থাকে, ট্যাগ পার্ট কি থাকবে? না বাচকে থাকবে। সেম ভাবে কোয়েশ্চেনের পার্ট যদি না বাচকে থাকে, ট্যাগ পার্ট কিসে থাকবে? হ্যাঁ বাচকে থাকবে। তো টম, তুই মরে যাচ্ছিস না তো? এরকম টাইপের ব্যাপার। ইউ আর নট ডাইং, আর ইউ? ডোন্ট টম, ও ডোন্ট, প্লিজ টম, মরে যাস না প্লিজ, এরকম। আই ফরগিভ এভরিবডি, সিড, টেল দেম সো। সিড, সবাইকে বলে দিস আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। যিশু খ্রিস্টে ক্রুশ কাঠে বৃদ্ধ হওয়ার সময় যিশু খ্রিস্ট যেমন বলেছিলেন যে এরা জানে না এরা কি অপরাধ করছে, তাই সবাইকে বলে দিস আমি ক্ষমা করে দিয়েছি। মানে কারোর খারাপ ব্যবহার আমি মনে রাখিনি রে, আমি চলে যাচ্ছি। সিড হ্যাড রাশ টু কল হেল্প। সিড কি করলো? ধেয়ে নামলো সাহায্য চাওয়ার জন্য। এই গল্প করিস না। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও। টমের যা ইমাজিনেশন, টম এতক্ষণ ধরে যা প্ল্যানিং করেছিল পারফেক্টলি কাজ করছে। ও চেয়েছিল সিটকে জানিয়েছে, সিট সিটকে ভয় পাওয়াতে চেয়েছিল, সিট ভয়ও পেয়েছে, সিট নিচের দিকে নেমে গেছে, একদম পারফেক্ট কেস। কাকে ডাকার জন্য? আন্ট পলি। and his groans had gathered a genuine tone, এবং এতক্ষণ ধরে যে প্র্যাকটিস করতে না একটা জেনুইন টোন লাগছে গ্রোনসটা, মনে হচ্ছে সত্যি ব্যথা হচ্ছে তখন দেখো। Meanwhile, Sid flew downstairs. Sid কি করলো? প্রায় উড়ে যাওয়ার মতন করে, মানে দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামলো। and said, এবং বলছে, ও আন্ট পলি কাম, আরে আন্ট পলি আসো, দেখে যাও, টম ইজ ডাইং, আন্ডারলাইন, টম মরে যাচ্ছে। তাই মরে যাচ্ছে মানে কেসটা কি? জবাব ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, অপেক্ষা করো না। বাট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কি বলছিস? ভুলভাল বিশ্বাস করে না এসব। কে বলছে এটা? আন্ট পলি বলছে। She flew upstairs with Sid and Mary. Mary কে আন্ডারলাইন, টমস কাজিন, টমের কাজিন মেরিকে নিয়ে সে কি করলো? ফ্লিউ আপস্টেয়ার্স, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠল। আর ফেস গ্রিউ পেল, তার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। and her lips trembled, ঠোঁটগুলো কাঁপছে। আন্ট পলি, when she reached the bedside, যখন আন্ট পলি গিয়ে বেড সাইডে মানে বিছানার ধারে দাঁড়ালো, she gasped out, আন্ট পলি হাঁপাচ্ছে। টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, কি হয়েছে তোমার? ও আন্টি, আন্টি পাচ্ছি না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে বলছে? ও আন্টি, আমার টো ইজ পেইনিং। আরে আন্টি, আমার টো খুব ব্যথা, পায়ের পাতা খুব ব্যথা। পায়ের পাতার ব্যথার জন্য নাকি ও মরে যাচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার। সেই বৃদ্ধ ভদ্রমহিলা একটা চেয়ারের উপরে বসলেন। বেসিক্যালি স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, এখানে
ধপ করে বসে পড়া, হঠাৎ করে বসে পড়া, দ্যাট ইজ কল্ড স্যাঙ্ক। যদি আমি নর্মালি বসি তাহলে সিট, অবভিয়াসলি সেইটা বোঝায়। আর যদি দুম করে হঠাৎ করে কেউ বসে পড়ে চেয়ারের ওপরে, মানে হুট করে কেউ ধর একটা খারাপ অবস্থা হুট করে বসে পড়লো চেয়ারের উপরে, দেন হচ্ছে দিট ইজ কল্ড স্যাঙ্ক। দুটোই বসা, বাট পশ্চারের তফাৎ আছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু আ চেয়ার। বৃদ্ধ ভদ্রমহিলা তিনি চেয়ারে ধপ করে বসে পড়লেন। শি লাফড এ লিটল, তিনি একটু হাসলেন। দেন ক্রাইড এ লিটল, তারপরে একটু কাঁদলেন। দেন শি সেইড, তারপরে আন্ট পলি বললেন, আগের দিন আমরা কি করেছিলাম যে আফটার অল টম কি করছে, ওই প্রচণ্ড পরিমাণে একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে যে এখানে ওর পা অত্যন্ত ব্যথা বা এরকম ধরনের একটা বিষয় ইত্যাদি চলছে। এবং যথারীতি আন্ট পলিকে ডাকা হলো। কে ডাকলো? টমের ভাই সিড, সে ডেকে পাঠালো। আন্ট পলি উঠলেন। কাকে নিয়ে উঠলেন? মেরিকে নিয়ে উঠলেন, যে টমের কাজেন, তাকে নিয়ে উঠলেন। এবং আন্ট পলি যথারীতি এসে যে কী হয়েছে বাবা, তোমার কী সমস্যা ইত্যাদি করে করে জিজ্ঞাসা করছে। দেন শি সেইড, তারপরে তিনি বললেন, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। বলছে, টম তুমি আমাকে প্রচণ্ড শক বা একদম মানে স্তম্ভিত করে দিয়েছো, ওরকম একটা ব্যাপার। নাও শাট আপ দ্য ননসেন্স। আন্ট পলি বুঝে গেছে ওর অ্যাক্টিং, তো বলছে এখন এই ননসেন্সটা বন্ধ করো, এই যে অ্যাক্টিংটা করছো সেটা, অ্যান্ড গেট আউট অফ দিস, এই অ্যাক্টিংয়ের থেকে বাইরে বেরিয়েছো। দ্য গ্রোন সিক্স, ব্যাস। আন্ট পলি দুবার ধমক মেরেছে। টমের গ্রোন, গ্রোন মানে ওই যে গোঙা ছিল বা কাতরা ছিল আর কিছু, যাই হোক সেই গোঙানি বন্ধ হয়ে গেছে, ব্যথা ব্যথা সব চলে গেছে ইত্যাদি। টম ফেল্ট আ লিটল ফুলিশ, টমের নিজেকে একটু বোকা বোকা টাইপের মনে হলো। ওই বাবা, হঠাৎ কেসটা কেমন কেচিয়ে গেল আর কি, এরকম ধরনের। দিব্যি সুন্দর অভিনয় করছিলাম, সিট অলমোস্ট বুঝে গেছিল যে হ্যাঁ সত্যি আমার পায়ে ব্যথা, বাট রাইট নাও কি আন্ট পলি দুবার ধমক খেয়ে ওর পায়ের ব্যথা ব্যথা সব চলে গেছে। হ্যান্ড সেড, এবং বললো, আন্ট পলি হাউ মাই টুথ এক্স। এক্স মানে ব্যথা করা, যেমন মাথার ব্যথা হেডেক, সেরকমভাবেই দাঁতের ব্যথা হচ্ছে টুথেক। তো বলছে আন্ট পলি হাউ মাই টুথ এক্স, বলছে আন্ট পলি আমার দাঁত প্রচণ্ড ব্যথা করছে। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আন্ডারলাইন, দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। বলছে আমার পায়ের পাতার ব্যথার থেকেও বেশি হচ্ছে আমার দাঁতের ব্যথা, ওটা আরও মারাত্মক ব্যথা করছে। ওটা প্ল্যান বি ছিল, আমরা পড়েছিলাম আগের দিন যে ওটা ছিল প্ল্যান বি, অর্থাৎ টম ভাবলো যে যখন আমার পায়ের পাতার ব্যথা দিয়ে কোনোভাবে কোনো কাজ উদ্ধার করা যাবে না, তখন আমি কি করবো, ওটা দাঁতের ব্যথাটাকে সামনে নিয়ে আসবো। তো ওটাই বলছে। ইয়োর টুথ ইনডিড, আচ্ছা দাঁত ব্যথা করছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, দেখি এবার আসো দাঁতে দেখি কী হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, বলছে আগামী লাইনটা বলছে একটা দাঁত কি করছে, নড়ছে, অ্যান্ড ইট এক্স অফুলি, এবং এটা প্রচণ্ড ব্যথা করছে। প্রসঙ্গত দাঁত নড়লে কারোর ব্যথা করে না। ছোটোবেলায় আমাদের প্রত্যেকের কখনো না কখনো সেই বয়সটা যখন আমরা পেরিয়েছি দাঁত নড়েছে, দুধের দাঁত পড়েছে, নতুন দাঁত উঠেছে, যেগুলো স্থায়ী আকারে, আবার বয়সকালে গিয়ে পড়ে যাবে, এরকম টাইপের। তো সেই পারপাসে দাঁড়িয়ে কোনো না কোনো সময় কী হয়, প্রথম কথা দাঁত ব্যথা, মানে দাঁত নড়লে দাঁত ব্যথা করে না। তাহলে বাচ্চারা যাবতীয় দুষ্টামি ছেড়ে দিয়ে দাঁত নড়লে সারাদিন ঘরে শুয়ে থাকতো দাঁত ব্যথায়, এরকম হয় না কখনো। তো যাই হোক ওরকম ধরনের, তো বলছে যে একটা দাঁত নড়ছে এবং মারাত্মক ব্যথা হচ্ছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন। টম প্লিজ, এরকম টাইপের কি, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ওই গ্রোনিং আবার ওই গোঙানো আবার শুরু করো না প্লিজ। ওপেন ইউর মাউথ, দেখি হা করো, মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ, এবার দাঁতটা ধরে দেখলো, বলছে হ্যাঁ ঠিক আছে দাঁতটা নড়ছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। আর দাঁত নড়ছে বলে তুমি নিশ্চয়ই মরে যাবে না তার জন্য। মানে এমনভাবে ব্যাপারটাকে, গোটা সিচুয়েশনটাকে সাজিয়েছিলেন। সিট গিয়ে পলিকে কি বলেছিল যে টম এবার মরে যাবে, এরকম টাইপের বিষয়। মেরি গেট মি আ সিল্ক থ্রেড, মেরি দাও আমাকে একটা সিল্ক থ্রেড দাও। ব্যাস, এইবার টমের কী হয়েছে, ভয় ধরে গেছে। যেই মুহূর্তে সিল্ক থ্রেড দিয়েছে ভয় ধরে গেছে। প্রশ্ন সিল্ক থ্রেডের ফাংশনটা কি? দেখবি যখন কারো দাঁত নড়ে তখন কি হয়, দাঁতের সাথে একটা করে বলছে, অনেকের বাড়িতে তখন কি হয় দেখবি, এটা বলে অনেকের বাড়িতে বলে স্বাভাবিক উপায়ে দাঁত পড়ে যায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, অটোমেটিক নড়েও পড়ে যায়। অনেক বাচ্চারা কি করে, ঠেলে দাঁতটাকে সারাক্ষণ ধরে, এরকম যেসব বাচ্চারা দুষ্টু হয় বেশি সারাক্ষণ ধরে এরকম কাজ করে, ঠেলে দাঁতটাকে। এবার যখন ঠেলতে থাকে বাড়ির লোক কী করে, ওরকম সুতো পেঁচিয়ে দেয় দাঁতের সাথে, সুতো পেঁচিয়ে দিয়ে ওই পার্টিকুলার দাঁতের সাথে সুতো পেঁচিয়ে দেয়, সুতো পেঁচিয়ে দিয়ে এরকম একটা টান দেয়। টান দিলে গিয়ে দাঁতটা টাক করে উঠে বেরিয়ে চলে আসে, একটু লাগে, হালকা লাগে, এরকম উঠে বেরিয়ে চলে আসে। এবার কি দাঁতটা ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এইবার ধীরে 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 নর্মাল যেরকম স্থায়ী দাঁত যেটা আমাদের বলা হয়, যেটা একটা বয়স অবধি থাকে অবভিয়াসলি, বয়সকালে গিয়ে আবার পড়ে যায়। বয়স্ক দাদু ঠাকুমাদের দেখবে না, কিন্তু দাঁত থাকে না, তো পড়ে যায় ওরকম টাইপের। তো সেই বয়স অবধি মোটামুটিভাবে দাঁতটা সাস্টেইন করে বা এরকম ধরনের।
তো বলছে মেরি দে একটা সিল্কের সুতোতে, ওর যখন ব্যথাই করছে তো সিল্কের সুতোতে টেনে তুলে দিই দাঁতটাকে। টম said, "Oh please auntie, don't pull it out, please auntie." দাঁত তুলো না প্লিজ প্লিজ প্লিজ, it doesn't hurt anymore, না আর ব্যথা করছে না, হ্যাঁ দাঁত ব্যথা পুরো একদম ফাইন। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, ভালো করে লাইনটা করবি। বলছে প্লিজ আন্টি, আই ডোন্ট, আন্ডারলাইন করবি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়িতে থাকতে চাই না, স্কুলে যাবো। এবার বাড়িতে থাকলে কি হবে, দাঁত টেনে তুলবে। এবার টম কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুলে যেতে চাই, বাড়িতে থাকতে চাই না। কথাটা চেঞ্জ হয়ে গেছে এবার। আগের বার কি করতে চাইছিল, বাড়িতে থাকতে চাইছিল, স্কুলে যেতে চাইছিল। So all this was because he wanted to stay home from school and go fishing. Oh, তার মানে তোমার এই গোটা যে নাটকটা সেটা বেসিক্যালি কিসের জন্য? You wanted to stay home from school, তুমি স্কুলে যাবে না, বাড়িতে থাকতে চাইছো, এই টাইপের ব্যাপারটা, and go fishing, মাছ ধরতে যাবে। Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি, সন্তান স্নেহে উনি কী করছেন, টমকে তিনি বলছেন যে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, তুমি প্রত্যেকটা মুহূর্তে কী করো, তোমার দুষ্টামির দ্বারা, ইওর নটিনেস, তোমার দুষ্টামির দ্বারা আমার হৃদয় ভেঙে দেওয়ার চেষ্টা করো, আমার মন ভেঙে দেওয়ার চেষ্টা করো। বাই দ্য টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেডি, দাঁত তোলার যন্ত্রপাতি সমস্ত রেডি হয়ে গেছে। আন্ডারলাইন করতে হবে পরের সেকশনটা থেকে। The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. Old lady বা বৃদ্ধ মহিলা তিনি কি করলেন, ফ্যাশন, ফ্যাশন মানে বাঁধলেন, কি বাঁধলেন, ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সিল্কের একটা সুতোর যে দিকটা সেটা বাঁধলেন, কার সাথে, টমের দাঁতের সাথে বাঁধলেন, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর অন্য দিকটা বাঁধলেন বিছানার যে স্ট্যান্ড থাকে, ওরকম দিকটি খাটের যে স্ট্যান্ড থাকে সেটার সঙ্গে, মানে টমের দাঁত সুতোটা এরকম সোজা গিয়ে বিছানার পোস্টের সঙ্গে বেঁধে গেছে, মধ্যিখানটা ধরে এরকম টান মারবে, ধাক্কা খাবে বিছানার পোস্টে গিয়ে, ধাক্কা মানে দাঁতটা ধাক্কা খাবে, টম নয় প্লিজ। She pulled and the tooth hung dangling by the bedpost, underline, she pulled, তিনি টান মারলেন, পুল মানে টান মারা। আমরা এখনো দোকানে ঢুকতেই অনেক সময় পুল আর পুষে গন্ডগোল করি, সামনে পুল লেখা, ঠেলে ঢুকে গেলাম, দোকানদার ভাবছে কোথা থেকে অশিক্ষিত এসেছে, পুষ লেখা, she pulled, পুল মানে টানা, she pulled the tooth, তিনি কি করলেন, টান মারলেন, hung dangling by the bed post, dangling মানে ঝুলতে থাকে, দাঁতটা ঝুলতে 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 বিছানার পোস্টের কাছে গিয়ে বাড়ি গেল। Tom now had a gap in his upper row of teeth. টমের আপার রো অফ টিথ, ওপরের দাঁতের দিকে একটা গ্যাপ, মানে হাসলে পরে বোঝা যাচ্ছে ফাঁকা হয়ে রয়েছে। This enabled him to smile, আন্ডারলাইন করবি, this enabled him to smile in a new and admirable way. কিন্তু বাচ্চা তো ঠিক আছে, বাচ্চাদের তো দাঁত পড়েই, এরকম আর দেখবি দাঁত পড়লে মুখটা অটোমেটিক কেমন একটা চেঞ্জ হয়ে যায়, মানে হাসিটা চেঞ্জ হয়ে যায়, তো ন্যাচারালি মুখটাও চেঞ্জ হয়ে যায় ওরকম। তো দিস enabled him to smile in a new and admirable way. টমের হাসিটা এখন কেমন, নিউ, নতুন ধরনের হাসি, কিন্তু অ্যাডমায়ারেবল। বাচ্চা যে কোনো বাচ্চাই সুন্দর, সে যেমনই দেখতে হোক না কেন, যতই খারাপ, যতই কুৎসিত, যেমনই দেখতে, একটা আফ্রিকান বাচ্চা সেও তার মায়ের কাছে সুন্দর, কারণ প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান ভালো বা সন্তান সুন্দর, যেমনই দেখতে হোক না কেন। তার মানে টমের হাসিটা এখন কেমন, নিউ বা নতুন এবং অ্যাডমায়ারেবল ওয়ে, অর্থাৎ টমের হাসিটা দেখতে বেশ কিউট লাগছে, বেশ প্রশংসার যোগ্য লাগছে।